নমিস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আমি সুন্দরবনে ঘুরতে এসেছি, আর আমি কিছুটা অংশ দেখালাম। দেখো, এখানে শুধু সবুজ অরণ্য, গাছে ভরা, চারিদিকে শুধু গাছ আর জঙ্গল। দেখতে কিন্তু অসাধারণ, অনেকটাই গভীর জঙ্গল। ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক করবে, কমেন্ট করবে। আজকে আমি একটা রেসিপি দেখাবো, সজনে পাতা ভাজা চিংড়ি দিয়ে। এখানে একটা কড়াইতে আমি খুব অল্প পরিমাণে জল নিয়েছি, দিয়ে দিলাম নুন, হলুদ। তারপরে দেখো, একেবারে টাটকা সজনে গাছের পাতা, আর পুরো পাতাটা কচি আর সফট। আমি পাতাগুলোকে এই নুন হলুদ দেওয়া ফোটানো জলে আমি সেদ্ধ করে নেব। সজনে পাতা সবাই জানো শরীরের জন্য খুবই উপকারী আর একটা স্বাস্থ্যকর রেসিপি। 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু মাটির উনুনে রান্না হচ্ছে, একেবারে স্বাস্থ্যকর আর দারুণ টেস্টি। সজনে পাতাটা সেদ্ধ হয়ে গেছে, আমি রেখে দিলাম। তারপরে আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, রসুন আর পাঁচফোড়ন। দিয়ে দিলাম অল্প কিছুটা আলুটা আমি এরকম ছোট্ট পিস করে নিয়েছি। নুন হলুদ দিয়ে আমি ভালো করে আলুটাকে ভেজে নেব। এটা একটা ইউনিক রেসিপি, এটা অনেকেই খেয়ে থাকো। আর আলুটা ঠিক আমি এরকম ব্রাউন করে ভেজে নিলাম, আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সজনে পাতাটা। ভালো করে আমি আলুর সাথে মিক্সড করে নেব। দিয়ে দিলাম আমি সামান্য জল, যেহেতু আলুটা সেদ্ধ হবে। আর আমি এখানে ইউজ করলাম কিছুটা চিংড়ি মাছ। চিংড়িটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এটা অনেকে নিরামিষ করতে পারো। আর ঠিক এরকম আমি ভাজা ভাজা করে নিলাম। সজনে পাতা অনেকে ভর্তা করতে পারো, কিন্তু আমি দেখো এ দুর্দান্ত স্বাদ আর দারুণ টেস্টি।